এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যালাইভ ডায়েরি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চাদের জন্য বাড়িতে কোন কোন ওষুধগুলো রাখা অত্যন্ত জরুরি। তো চলুন দেখা যাক আমি বাড়িতে কি কি ওষুধ রাখি বাচ্চাদের জন্য। তো ফার্স্টেই দেখাবো এই যে নিওপেপটিন, দেখা যাচ্ছে নিশ্চয়ই। নিওপেপটিনটা বাচ্চাদের গ্যাস হলে হজমের সমস্যা দূর করার জন্য ভীষণ ভালো ওষুধ, আমি তো এটা রাখি। এরপরে দেখাবো ন্যাসোক্লিয়ারটা বাচ্চাদের নাক যদি এঁটে যায়, হ্যাঁ, তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তো নাকটা পরিষ্কার, মানে নাকটা যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে, তো তার জন্য ন্যাসোক্লিয়ার খুব ভালো। এরপরে দেখাবো যে সুমল প্লাস। এই যে সুমল প্লাসটা প্যারাসিটামল টাইপের, বাচ্চার জ্বর আসলে খুব ভালো কাজ করে। সেই সাথে আমি আরেকটা ওষুধও রাখি, প্যারাসিটামল ওরাল সাসপেনশন। এই ওষুধটাও অত্যন্ত ভালো বাচ্চাদের জন্য। আমি এই দুরকম প্যারাসিটামল টাইপ ওষুধ রাখি জ্বর আসলে বা হালকা হালকা গা গরম হলে আমি ডক্টরের কনসাল্ট নিয়ে বাচ্চাদেরকে দিই। এরপরে এই যে সুক্রাল অ্যানো, যাদের বাচ্চাদের পটি একটু শক্ত হয়, হ্যাঁ, কিংবা পটির রাস্তাটা একটু লাল লাল মতো হয়ে যায়, তো সেই সব বাচ্চাদের এই ওষুধটা ভীষণ উপকারী। মানে আমার ছেলে মেয়ের তো ভীষণ উপকার লাগে এই ওষুধটা, তো আমি এটাকে খুব প্রেফার করি। এরপরে বলবো এই যে থ্রোমোফোফ জেল। এই জেলটা ভীষণ ভালো। এটা ধরুন বাচ্চাদের তো ভ্যাকসিন দিতে হয়, তো ভ্যাকসিনের সময় কি হয়, কোনো কোনো জায়গায় হচ্ছে একটু ব্যথা হয়, ফুলে যায়, রক্ত জমাট যাতে না বাঁধে, তার জন্য এই ওষুধটা, মানে এই জেলটা ভীষণ ভালো, আমি তো সেই জন্য সাথে রাখি। এরপরে আসি এই যে কলিগেট, মানে এই ওষুধটা, মানে কি বলবো, বাচ্চারা যদি অত্যাধিক কাঁদে আর আপনি যদি বাচ্চার কান্না বন্ধ না করতে পারেন, এই যে কলিগেট মানে দুর্দান্ত। কলিগেট এক ফোঁটা মুখে দিলেই মানে আমার ছেলে মেয়ে একদম কান্না বন্ধ করে দেয়। তো এই যে পিছনে কত ফোঁটা ডোজ দিতে হয় বাচ্চাদের সেটা উল্লেখ আছে। তাছাড়াও আমি ডক্টরের সাথে কনসাল্ট করে নিয়ে বাচ্চাদের বয়স অনুযায়ী এই কলিগেট ডক্টর দিতে বলেন। তো আপনারা যখন দেবেন অবশ্যই ডক্টরের কাছে কনসাল্ট করেই দেবেন। মানে ম্যাজিক বলতে পারেন, মানে ভীষণ আমি উপকার পেয়েছি এই কলিগেটটা নিয়ে। মানে বাচ্চা কাঁদছে, কান্না থামাতে মানে নিমেষের মধ্যে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় এই কলিগেট ড্রপের মাধ্যমে। এরপরে আসি হ্যাপি ন্যাপটা, মানে যারা মানে বাচ্চাদের তো রোজই একটা দুটো হাগিস পরাতেই হয়, তো ডাইপার পরিয়ে কখনো কখনো যদি বাচ্চার যে পায়ের কাছে বা যে শরীরের কোনো জায়গায় কখনো যদি একটু লালচে লালচে ভাব দেখা যায়, তো এই হ্যাপি ন্যাপ ক্রিমটা ভীষণ উপকারী, ভীষণ কাজে লাগে। তো আমি এই হ্যাপি ন্যাপ ক্রিমটা ব্যবহার করি আমার বাচ্চাদের জন্য। এরপরে আসছি এই যে থার্মোমিটার ছাড়া তো মানে পুরো মেডিসিন বক্সটাই অসম্পূর্ণ, তো থার্মোমিটার অবশ্যই ঘরে রাখা উচিত। এরপরে আরেকটা ওষুধ এই যে ভিটাজাইন ড্রপ, এটাও বাচ্চাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, হ্যাঁ, বাচ্চাদের গ্যাস হলে এটাও নিওপেপটিনের মতোই ভীষণ উপকারী একটা ওষুধ। এরপরে দেখাবো এই যে ছোট্ট একটা ওষুধ ইকোনম, যে সমস্ত বাচ্চাদের পাতলা পটি সহজে কমছে না, তাদের জন্য এই ওষুধটা অত্যন্ত ফলপ্রসূ, ভীষণ উপকারী। তিন দিন খাওয়াতে হবে। তো আপনারা যখন খাওয়াবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাওয়াবেন। আর এই যে ওআরএসটা তো রাখা অত্যন্ত জরুরি বলে আমার মনে হয়, আমি এই ওআরএসটা বাচ্চাদেরকে খাওয়াই। এরপরে আসি ভিটানোভা D3, এটা একটা ভিটামিন ওষুধ। আমি বাচ্চাদেরকে, ডক্টর বলেছে যবে থেকে আমার ছেলে মেয়েরা বড় হয়ে মানে জন্মানোর পর থেকেই আমি এটা ওদের 1 বছর অবধি খাওয়াবো, মানে এখনও যদি বাচ্চার 10 মাস বয়স, কিন্তু আমি রোজ এই ভিটানোভা D3 ওষুধটা ওদেরকে খাওয়াই। এরপরে আসি
হেমফার একটা আয়রনের টনিক। তো এই ওষুধটা এখন আমি খাওয়াই না, 6 মাস অবধি খাইয়েছি। হেমফার খাওয়ালে এটা বাচ্চাদেরকে একটু ওয়েট গেইন করতে সহায়তা করে। আর তারপরে এই যে এমটি, যে সমস্ত বাচ্চাদের একটু কোষ্ঠকাঠিন্যের ধাঁচ আছে তাদের জন্য এই ওষুধটা অত্যন্ত ভালো। এরপরে আসবো ZN20। এই পাতলা পটি যদি হয় তো সেটা থেকে পাতলা পটি দূর করতে বা তাড়াতাড়ি সারাতে এই ওষুধটা খুব ভালো। যদিও ওটা 14 দিন ধরে খাওয়াতে হয়, কিন্তু আমি আমার ছেলে মেয়েকে হচ্ছে যখন পাতলা পটি হয়েছিল আমি তখন খাইয়েছিলাম শুধু মেয়েকে, কারণ আমার চ্যানেলে অলরেডি আছে যে পাতলা পটি দূর করতে কি খাওয়া উচিত। তো আমার ছেলে সেটা খেয়েছিল বলে তার ওষুধের দরকার হয়নি, কিন্তু মেয়ে ওটা খায়নি, মেয়ের একদম ভালো লাগেনি ওই কাঁচকলা আর হচ্ছে থানকুনি পাতার ওই মিশ্রণটা। তো তার জন্য ওর পাতলা পটি যেহেতু দূর হচ্ছিল না, মানে কমছিল না, তো তার জন্য আমাকে ZN20টা খাওয়াতে হয়েছে। হয়ে গেল আমার এই যে ওষুধের পার্ট দেখানো। এবার আসি আমি বাচ্চাদেরকে রোজ কি কি ব্যবহার করি। ফার্স্টেই বলবো সেটাফিলটা বাচ্চাদের স্কিন ভালো রাখার জন্য ভীষণ সুন্দর, স্কিন সুন্দর করে সেটাফিল লোশন। আপনারা চাইলে ডক্টরের কনসাল্ট নিয়ে ব্যবহার করতেই পারেন। আর এই যে ক্লোজল, এটা কিন্তু ক্যান্ডিড পাউডার, ওরই ভাই বলতে পারেন। মানে যেখানে বাচ্চার হচ্ছে ঘাম, এখন তো গরমের সময় একটু লাল লাল হয়ে যাচ্ছে কিংবা র্যাশ বেরোচ্ছে কিংবা হচ্ছে কি বলবো মানে অ্যান্টি ইচিং, মানে কোথাও চুলকাচ্ছে বাচ্চা, তো সেখানে এই পাউডারটা দেবেন। আমি এই ক্লোজাল পাউডারটা ব্যবহার করছি। ক্লোজাল পাউডারটা কিন্তু একদম ক্যান্ডিড পাউডারেরই মতো। আপনাদের যদি বাড়িতে ক্যান্ডিড পাউডার থাকে আপনারা অবশ্যই সেটা ব্যবহার করবেন। তো এই পাউডারটারও তাই, মানে মারাত্মক উপকারিতা আমি পেয়েছি। এরপর বলবো শ্যাম্পু। আমি আমার বাচ্চাদের জন্য স্পু শ্যাম্পুটা ব্যবহার করি। আমার ভীষণ পছন্দের একটা শ্যাম্পু, আমার তো ভীষণ ভালো লাগে এই শ্যাম্পুটা ব্যবহার করতে। বাচ্চাদের জন্য বডি ওয়াশ, এই যে মাদার স্পর্শের আমি এই প্ল্যান্ট পাউডার বডি ওয়াশ বেবিদের জন্য এই বেবি ওয়াশটা ব্যবহার করি। আর এই যে জনসনের ক্রিম মুখে মাখার জন্য, সবারই ঘরে নিশ্চয়ই আছে জনসনের এই ক্রিমটা। আর এই যে জনসনের এটা নর্মাল একটা পাউডার, তো আমি ঘরে দুটো পাউডার রাখি, একটা হচ্ছে এইটা আর একটা এই পাউডার। আর সবশেষে বলবো যেটা সেটা হচ্ছে আমি অ্যাপেলোর হচ্ছে উইপসটা ব্যবহার করি বাচ্চাদেরকে স্কিন পরিষ্কার করার জন্য। তো আশা করি আপনারা অবশ্যই এগুলো সব দেখলেন, বুঝলেন। আর বাচ্চাদের ওষুধ যখন খাওয়াবেন অবশ্যই তার আগে একবার ডেটটা চেক করে নেবেন, আর যেখানে সেখানে ওষুধটা রাখবেন না। আর আমি কিন্তু কোনো ডক্টর নই, তো যখনই আপনারা আপনার বাচ্চাদেরকে ওষুধ খাওয়াবেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তবেই খাওয়াবেন। আমি এই ওষুধগুলো ঘরে রাখি কারণ এই ওষুধগুলো প্রত্যেকটাই খুব উপকারী। হ্যাঁ, ঘরে রাখা অত্যন্ত বাঞ্ছনীয়, কারণ কখন কোনটা বাচ্চাদের জন্য লাগে এমার্জেন্সি টাইমে তো বলা যায় না। তো সেই জন্য অবশ্যই বাচ্চাদের ওষুধগুলো চেক করে দেখবেন যে সেগুলোর ডেট এক্সপায়ারি হয়ে যায়নি। তো যদি কোনোটার এক্সপায়ারি হয়ে যায় অবশ্যই বাজার থেকে আবার নতুন একটা ওষুধ কিনে এনে আপনাদের ওষুধের বাস্কে রেখে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সকলেই খুব ভালো থাকবেন আর আমার পাশে এরকমভাবেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।